মকর সংক্রান্তির দিনে কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হলো উত্তরবঙ্গ পিঠে পুলি উৎসব। এই উৎসবটি যেমন প্রকৃত প্রতিযোগিতামূলক, ঠিক একইভাবে এই পিঠে পুলি বিপণন করারও সুযোগ রয়েছে প্রতিযোগীদের। এই উৎসবকে ঘিরে এদিন উদ্দীপনা ছিল কোচবিহার শহরে। প্রতি বছরই পিঠে পুলি উৎসবের আয়োজন করে থাকে সংশ্লিষ্ট এই স্বেচ্ছাসেবী সংগঠন। কোচবিহার, আলিপুরদুয়ার সহ শুধু মেদিনীপুর থেকেও প্রতিযোগীরা এখানে এই প্রতিযোগিতায় আসেন। এই পিঠেপুলি উৎসবের অন্যতম উদ্যোক্তা রাজা বৈদ্য এদিন বলেন, পৌষ সংক্রান্তিতে বাঙালির ঘরে ঘরে তৈরি হতে পিঠেপুলি বর্তমান প্রজন্ম এই পিঠেপুলি তৈরি করতে প্রায় ভুলতেই বসেছে। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদেই তারা প্রতি বছর এই উদ্যোগ গ্রহণ করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, এটা তোমার মিস হয়ে গেছে। হ্যাঁ, এইটা মিস হয়েছে। কিনবো আমার তো আমি নিয়ে আসছি। না প্রায় 25 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। হাতের তৈরি জিনিসপত্র যদি বিভিন্ন জায়গায় নিয়ে এরকম উৎসবে আসে। কি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে? পিঠাপুলি উৎসব, উত্তরবঙ্গ পিঠাপুলি উৎসব, কুচবিহার রাজমাতা দিঘির মুখ্যমঞ্চ, কুচবিহারের প্রাণকেন্দ্র এই বাসস্ট্যান্ডের পাশেই রাজমাতা দিঘি, সেখানে পিঠাপুলি উৎসব হচ্ছে। ইতিমধ্যে কুচবিহার, আলিপুরদুয়ার এবং মেদিনীপুর থেকে একজন দিদি আছেন, তিনি উপস্থিত হয়েছেন পিঠাপুলির সম্ভার নিয়ে। বাড়ির মহিলারা নিজের হাতে পিঠাপুলি বানিয়ে নিয়ে এই উৎসবে সামিল হয়েছে। সত্যি আমরা গর্বিত যে আজকে প্রায় 25 জনের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। খুব কষ্ট করে পিঠাপুলি বানাতে গেলে অনেক সময়, ধৈর্য সবই দরকার। অনেকে তো হারিয়ে গেছে, কারণ তারা এখন অনেকে কিনে খায় পিঠাপুলি, বানানোর প্রসেসটা অনেকে ভুলেই গেছে। তবুও এই প্রতিযোগিতার দৌলতে হয়তো অনেকে ইউটিউব দেখে, ফেসবুক দেখে বা সিনিয়র যারা বাড়িতে আছে তাদের কাছে শুনে এই পিঠাপুলি বানাচ্ছে। বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের এই ডিজিটাল বাংলার যে কর্ণধার গোবিন্দ শাহ, তাকে ধন্যবাদ জানাবো যে আমাদের পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন এরকম একটা উদ্যোগ? এই উদ্যোগটা এই কারণে করলাম, আমরা মানে রক্তদান শিবির নিয়ে সারা বছর ব্যস্ত থাকি। কত মানুষের রক্ত টানবো, মানে রক্তদান শিবির আর কত করব, স্বাস্থ্য পরীক্ষা শিবির কত করব। একটু ইউনিক, আমাদের মেম্বাররাও যাতে একটু মানে অন্যরকম স্বাদ গ্রহণ করতে চায়, এর জন্য পিঠাপুলি উৎসব এটা বেছে নিলাম। তো আমাদের দায়িত্ব যে আমরা ফুড ফেস্টিভ্যালের মতো একটা ফেস্টিভ্যাল যদি করতে পারি পরবর্তীকালে। এবং যেটা পাশাপাশি এই প্রতিযোগিতায় অনেকে আসছে, অনেক মহিলারা নিজেরাই এক্সেস বানিয়েও নিয়ে আসছে, তারা এখান থেকে বিক্রিও করতে পারবে। তাই এই লাইভ যারা দেখছেন তাদেরকে বলবো যে এই অনুষ্ঠান সান্ধ্যকালীন অনুষ্ঠান, আর কিছুক্ষণ চলবে। আপনারা যারা পিঠের স্বাদ গ্রহণ করতে চান, বাড়ির মহিলারা নিজের হাতে তৈরি করছে, এখানে এসে কিনেও খেতে পারবে। ধন্যবাদ। মানে এখানে হাতের তৈরি জিনিসপত্র এই উৎসবে যোগদান করে প্রতিযোগীরা জানান, এই রকম উৎসব খুবই ভালো উৎসব, এই উৎসবে আসতে পেরে খুবই ভালো লাগছে। একটা উদ্যোগ বর্তমান সময় দেখা যাচ্ছে যে পিঠেপুলি মানুষ কিনে খাচ্ছে, তো এরকম একটা উদ্যোগ যেখানে দেখা যাচ্ছে যে বাইরে থেকে, উত্তরবঙ্গের বাইরে থেকেও মহিলারা পিঠা বানিয়ে এখানে কোচবিহারে নিয়ে এসেছেন। তো কি বলবেন এরকম একটা উদ্যোগকে? যারা আছে নিজের থেকে করা দরকার নেই। মা করছে সেখানে হেল্প করো, দিদা করছে সেখানে গিয়ে হেল্প করো, মানে হেল্প করতে করতেই নিজে অটোমেটিকলি সেটা শিখে যাবে। আমিও কোনোদিনও বানাইনি, আজকে যেমন বানিয়ে এসেছি, সেটা থেকে মার থেকে দেখে নিয়ে এসেছি, তারপরে বানিয়েছি। ওটা হয় না, তো ট্রাই করতে করতেই ওটা অটোমেটিকলি হয়ে যায়। তো ট্রাই কি এরকম একটা উদ্যোগ নেওয়া, এরকম একটা উদ্যোগকে কি বলবেন, কেমন লাগছে? কোথা থেকে এসছেন? আপনার নামটা কি বলবেন? কি পিঠে বানিয়ে নিয়ে এসছেন?
বলছিলাম এই যে এরকম একটা উৎসব পিঠে পুলি উৎসব যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানে অনেক মহিলারাই পিঠে নিয়ে এসছে, মানে উত্তরবঙ্গের বাইরে থেকেও কিছু মহিলারা এসছেন। তো কি বলবেন এই যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে? এবং আমরা খুব খুশি কোথা থেকে এসছেন? কি পিঠে বানিয়ে নিয়ে আসছেন? আপনার নামটা দিদি একটু বলবেন? ধন্যবাদ। বলছিলাম হ্যাঁ দিদি, বলছিলাম এই যে এরকম একটা উদ্যোগ পিঠাপুলি উৎসব, তো এখানে যে কোচবিহারের মধ্যে এরকম একটা উৎসব হচ্ছে, তো কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবার আমি প্রথমবার অংশগ্রহণ করেছি, খুব আনন্দিত হয়েছি। আর এখন তো পিঠাপুলি করতে একটু সবাই খুব ভুলেই গেছে, বাচ্চারা তো বিশেষ করে, যার জন্য এত সুন্দর একটা অভিনব উদ্যোগ, খুব ভালো লাগছে। কোথা থেকে এসছেন? আমি আলিপুরদুয়ার জংশন থেকে এসেছি। কি পিঠে বানিয়ে নিয়ে আসছেন? কমলা ক্ষীর ভাপা, পুরো কমলার রস দিয়ে করা হয়েছে এটাকে। আপনার নামটা বলবেন? অর্পিতা বিশ্বাস। ধন্যবাদ।